অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন মোড় নিয়েছে। জুলাই মাসের ভয়াবহ গণহত্যার পর ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতা হারিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়। শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা ভারতে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে অনেক নেতাকর্মী বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। দলটি এখন ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মীদের সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দেখা যায় আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারকে হটানোর দাবিতে মিছিল মিটিংয়ের ডাক দিয়েছে। চট্টগ্রামের জিইসি মোড়ে ঝটিকা মিছিল করেছে দলটির কিছু নেতাকর্মী। এছাড়াও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপন জায়গা থেকে শপথ গ্রহণের ভিডিও প্রকাশ করেছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং প্রহসনমূলক বিচার বন্ধ করতে হবে। তবে বর্তমান সরকার জানিয়েছে, বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।